আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি। আজকে দু তিনটি ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে আমি বলবো যে আপনার আলোচনাটা একটু পুরোপুরি শোনার চেষ্টা করেন, যাতে বুঝতে পারেন আসলে ঘটনাটা কি ঘটছে বা ঘটতে যাচ্ছে। আপনারা আমাদের থাম্বেল বা আমার থাম্বেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সংঘাত অনিবার্য, আওয়ামী লীগ প্রস্তুত। দেখেন, সংঘাতটা অনিবার্য, তার মানে সংঘাতটা কিন্তু শুরু হয়েছে সে গত 2024-এর 5ই আগস্টের পর থেকে সংঘাত শুরু হয়েছে। আর ইতিমধ্যে গত কাল বা গত পরশু দিন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখছেন যে জামাতের আইনজীবী শিশির মনির, যিনি কিনা এখন বাংলাদেশের সর্ববৃহৎ আইনজীবী, যার উপরে বাংলাদেশে আর কোনো আইনজীবী নেই, পৃথিবীতে আর কোনো আইনজীবী নেই, উনি সমস্ত আইনের ব্যাখ্যা অপব্যাখ্যা সবই দিয়ে যাচ্ছেন। তিনি ঐক্যমত কমিশনের একটা মিটিংয়ে তিনি বলেছেন যে 106, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলেছি, সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে আগামী সংসদে বা আগামীতে যে কেউ এটা নিয়ে আইনের সামনে দাঁড়ালে আইন অনুযায়ী এটা যে অবৈধ, সেটাও সত্য, সবকিছুই সত্য, কিন্তু তাল গাছটা ওনাদের। ওনারা সবাই জানেন যেগুলো অবৈধ। ওনারা অবৈধভাবে সরকার গঠন করেছেন, অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সবকিছুই অবৈধ, কিন্তু তারপরে ওনারা সবকিছুকে বৈধতা দিতে চাচ্ছেন। আর সেই বিষয়গুলো উনি এখন সবার সামনে ঐক্যমত কমিশনের সামনে বলে ঐক্যমত কমিশনকে একটা প্রেসারে রাখতে চাচ্ছেন যে দেখেন এগুলো সুতরাং এখন কি করতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে জুলাই আন্দোলনের ভিত্তিতে সবকিছু হবে। উনি এটাও বলেছেন যে 100 কতটা জানি আইনের ভেতরে 57টা আইন অলরেডি স্টপ সংবিধানের, তার মানে সংবিধান বলতেই কিছু নেই। সুতরাং এখন জুলাই আন্দোলনের অধীনে 24কে স্বাধীনতা ঘোষণা দিতে হবে এবং 1971 সাল পুরোটাই বাতিল। মূল থিওরি হচ্ছে যে এটা, যে 71-এর উপরে 24কে আনতে হবে, যে 24ই হচ্ছে যে মূল। আর এতে ওনাদের সুবিধা কি, যদি 24কে মূল ধরা হয় তাহলে ওনারা যে যুদ্ধ অপরাধ করেছে, ওনারা হত্যা করেছে, 30 লাখ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত গিয়েছে, এগুলো সবকিছু থেকে ওনারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবেন। জামাতের বিভিন্ন নেতা কর্মীদের আপনার যখন টিভি টক শোতে আসে, যখন ওদেরকে জিজ্ঞেস করা, ওদেরকে খেয়াল করবেন, ওরা তখন বলবো আমরা এই মুহূর্তে কেন ক্ষমা চাইবো, আমরা তো ওই সময় ছিলাম না, ওই সময় তো ছিল আমাদের বাপদাদারা, আমরা তো তখন ছোট ছিলাম, আমরা 80 সালে জন্মগ্রহণ করেছি, আমরা 75-এর পরবর্তী প্রজন্ম, আমরা তো এগুলো জানি না। কিন্তু এই সুরগুলোকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে 1400 বছর আগে কি ছিল, তখন সে বলবে হ্যাঁ আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন, কোপাইয়েছিলেন, খুন করেছিলেন। এগুলো কিন্তু খুব পরিষ্কার ভাবে ওনারা বললে দিতে পারবেন। আর ইসলাম যে শান্তির ধর্ম, উনি যে শান্তি প্রচার করেছিলেন আমাদের নবী মোহাম্মদ, সেই বিষয়ে নাই, শুধু ওই ওহুদের যুদ্ধ, অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ, যেখানে ম্যাসাকার হয়েছিল ওগুলা নিয়ে কথা বলবেন। আর ওই সম্বন্ধে ওনাদের ফুল ধারণা আছে। 71 সম্বন্ধে ওনাদের জিজ্ঞেস করলে ওনাদের কোনো ধারণা নেই, কারণ ওনারা তখন শিশু ছিলেন, দুগ্ধ খাইতেন। এই হচ্ছে যে মূল। আর দেখেন এইগুলো নিয়েই ওনারা কিন্তু এই যে 8 দলীয় একটা ঐক্য জোট হয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই, যেটাতে বিএনপি নাই, জামাত, এনসিপি, চরমোনাই, হেফাজতে ইসলাম, এরা সবাই মিলে একটা আন্দোলনের ঘোষণা দিয়েছে যে পিআর পদ্ধতি, সিআর পদ্ধতি, এগুলো জুলাই সংবিধানের আলোকে নির্বাচন হইতে হবে। কিসের জুলাই সংবিধান, কিসের নির্বাচন? উইদাউট আওয়ামী লীগ তো নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইতে পারবে না। তো এইসব আন্দোলন, কালকে থেকে ওনাদের আন্দোলন শুরু হবে, 3 দিন ব্যাপী আন্দোলন। এরই মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেসব মিছিল মিটিং গুলো করতেছে, ওখানে তারা বাধা প্রদান করতেছেন। আমাদের ছেলেরা এখন সাহস দেখাচ্ছে, পুলিশের সামনে মিছিল মিটিং করছে। এরপরে বিএনপি জামাতের কিছু লোক ওরা মব করতেছে। তার মানে হচ্ছে ওরা যদি মব করে ওইটা হয় যে মব জাস্টিস, আর আমরা যদি এখন করি তাহলে ওইটা হবে সরাসরি মব। ওনারা এই আন্দোলনের নামছেন, মানে আন্দোলনের নামে ওনারা দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করবেন। এরই ভিতরে আজকে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের বাবর লুকিং ফর শত্রুজ, উনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ভিডিওটা আপনারা বিভিন্ন জনে দেখেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি উঠে সাবেক সেই স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী বাবরকে জড়ায়ে ধরলেন, এবং পরে সাংবাদিকদের সামনে বাবর কথা বলছেন আর আমাদের উপদেষ্টা সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।
কাছে 5ই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সমস্ত নিয়োগ বদলি পুলিশের সব কিছু হয়েছে বিএনপির নেতৃত্বে। কিন্তু যেই না ডিসেম্বরে যায় খোদা বক্সকে এনে বসালেন, এরপরেই শুরু হইল যে না এটা তো আর হবে না, এখন পুলিশের যত নিয়োগ বদলি ছিল সব বাতিল করে বদলি করে জামাত ঘরানার সবগুলোকে আইনা বসানো হচ্ছে। আর জামাতের এই আন্দোলনের পেছন হচ্ছে যে জামাত চায় যে আরো 2-4 বছরও এভাবে থাকুক, কারণ ওরাই তো ক্ষমতায়। ঢাকা ইউনিভার্সিটি জিতছে, রাজশাহী জিতছে, এখন চিটং জিতবে, রাজশাহী জিতবে, জাকসু অলরেডি জিতে গেছে। সমস্ত স্কুল কলেজগুলোতে জামাত তাদের কমিটি নিয়ে আসবে। আর এই কমিটি আনা মানে হচ্ছে এটার প্রভাব যে শহরের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় জামাত আছে, তারা নামলে সব শেষ, কেউ আন্দোলন করতে পারবে না। সুতরাং এখন যুদ্ধ হবে 2 গ্রুপ, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ, স্বাধীনতার বিপক্ষে জামাত। সুতরাং সংঘাত অনিবার্য আমাদের সামনে, এই মুহূর্ত থেকে আমাদের সামনে সংঘাত অনিবার্য। আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতাকামী দল, মানুষের গণতন্ত্রপন্থী দল এবং আম জনতার দল, গণমানুষের দল, এই দলই জিতবে। এবং খেয়াল করে দেখুন, আমাদের মিছিল যখন বের হয় সাধারণ নাগরিকরা আমাদের মিছিলে চলে আসে। দিনকে দিন আরো বাড়বে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মাথায় রাখুন, তৈরি হন। তৈরি হওয়ার আর সময় নাই, তৈরি যা হওয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে যে ফাইটের সময়, এখন সামনে যেতে হবে। যদি বল পিটাইতে পারি আমরা ছক্কা, আর যদি পিটাইতে না পারি বোল্ড আউট। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের এই মুহূর্তে একটাই সংগ্রাম, এই দেশ রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে মুক্ত করতে হবে। সুতরাং সংঘাত অনিবার্য, আর এই সংঘাতে আওয়ামী লীগই জিতবে। বাংলাদেশের ওপরে যে একটা আঘাত আসতে চলেছে, সেটা ভারতবর্ষের দিক দিয়ে হোক বা ইসরায়েলের দিক দিয়ে হোক, যদি ওটা আদৌ সত্যি হয় যে পাকিস্তানিতে ভরে গিয়েছে এবং তার মধ্যে মিশে রয়েছে হামাস এবং হিজবুল্লাহ, আর যেহেতু আপনাদের ওখানে এখন প্রচুর এই জঙ্গি গোষ্ঠীগুলো রয়ে গেছে, এই জঙ্গি গোষ্ঠীগুলো তারা আশ্রয় দিচ্ছে এদেরকে, স্লিপার সেল যারা রয়েছে, এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাদের কপালে কিন্তু বিশেষ দুঃখ আছে। আমরা তবু আপনাদের ইনস্টলেশনে মারব, ইনস্টলেশন ছাড়া অন্য কোথাও মারব না। কিন্তু ইসরায়েল কিন্তু ওসব ভাবে না। ইসরায়েল পুরো একদম মানুষ, সাধারণ মানুষ পর্যন্ত মেরে দেবে। আপনার গাজায় দেখছেন না কি হচ্ছে। ফলে এই যে একটা বাংলাদেশটাকে যে অবস্থায় ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এই সমস্ত চেলাচামুন্ডা চ্যাংড়াগুলো নিয়ে এসছেন, এতে কিন্তু আপনাদের বিপদটাই বাড়ছে। আমি এর বেশি আর কি বলতে পারি বলুন। আর বাংলাদেশে এখন পাকিস্তানি যে সঙ্গে যদি হিজবুল্লাহ হামাস গড়ে, তাহলে ভারতের তো সংকট তো বটেই, আমাদেরই চুল খাড়া হয়ে যাচ্ছে যে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র কি হয়ে গেল, কি ছিল 1 বছরের মধ্যে কি হয়ে গেল। বা বলা যায় আগ্নেয়গিরির ওপরে বসে আছে, এ তো হতেই পারে। এখন যা পজিশন, এখন বাংলাদেশটা এখন পুরো আগ্নেয়গিরি হয়ে রয়েছে, আর ভারতবর্ষ তার ওপরে বসে রয়েছে। এখন সেক্ষেত্রে যদি ভারত তো অ্যাকশন নেবেই, ভারত কি করবে না করবে সেটা তো আমরা বলতে পারবো না। নিশ্চয়ই তাদের কোনো প্ল্যানিং আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। কিন্তু যদি ইসরায়েল মারে তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন আপনারা কিন্তু কেউ বাঁচতে পারবেন না। যে খবর আমি ইন্টেলিজেন্স থেকে, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে পেলাম, এটা কিন্তু আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। এটা আপনারাও বোধহয় কল্পনা করতে পারেননি যে এই ধরনের জিনিস হতে পারে। হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা আমাকে এইটা জানাবেন যে যেটা আমি শুনলাম যে পাকিস্তানিতে ভরে গেছে এবং উর্দু ভাষীতে ভরে গেছে, কিছু কিছু দোকানও খুলেছে যারা নিহারি ফিহারি সকাল থেকে বিক্রি করছে, পাকিস্তানি মোটা মোটা রুটি বিক্রি করছে, এগুলো সত্যি কিনা। যদি সত্যি হয় বা কোনো ভুল হয় তাহলে আমি যদি ভুল হই আমাকে জানাবেন, আর যদি ঠিক হয় তাহলে পরে আমাকে জানাবেন, আমি তার নিশ্চয়ই উত্তর দেবো। আর বাকি আর অন্য কোনো খবর নেই। মিটিং এখনো চলছে,
বিভিন্ন দফায় দফায় মিটিং চলছে। আজকে রাত্রিরে যদি মোদীজি মিটিং শেষ হয়ে যায় তাহলে আজকে রাত্রিরেই উনি ব্যাক করবেন। আর যদি কোনো কনক্লুশনে পৌঁছানোর দরকার হয় তাহলে হয়তো রাত্রি যাপন করে উনি কালকে সকালে আবার মিটিং করে উনি তখন দিল্লি পৌঁছাবেন। এটা হলো সামগ্রিক অবস্থা। এবার আগামীকাল কি হয় সেটা দেখা যাক। তবে একটা কথা আপনাদের শেষে বলে যাই, সেটা হচ্ছে কালকে আমার টক শো আছে, কালকে টিভিতে টক শো আছে, ওই দুটো টিভিতেই টক শো আছে, আজ তাক আর জিতে। তো সেখানে আমার যদি আসতে দেরি হয় তাহলে হয়তো আমি একটুখানি লেটে ভিডিও আপলোড করব। সেটা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে দিলাম। আমার ভিডিওর জন্য আপনারা ঠিক 7টায় অপেক্ষা করবেন না। যদি হয় তো করে দিলাম, যদি না হয় তাহলে একটু দেরি হতে পারে, এটা আগে থেকে বলে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।